নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। আমি আপনাদের সাথে রয়েছি শ্রেয়া। স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার দিনই 51 জন জুনিয়র ডাক্তারকে তলব করলো আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই 51 জন জুনিয়র ডাক্তার হাসপাতালে থ্রেট কালচার তৈরি করেছিল। সোমবার সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ মুক্ত না হওয়া পর্যন্ত অভিজ্ঞদে হাসপাতালে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার দিন সেমিনার হলে পৌঁছে গিয়েছিলেন অভিজ্ঞদে। কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল অভিজ্ঞদে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তারপরে আইএমএ বেঙ্গলের পক্ষ থেকে চিনিয়ে দেওয়া হয় কলকাতার পুলিশের দাবি করা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আসলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞদে। এসএসকেএম হাসপাতালের পিজিটির ছাত্র। আরজিকর হাসপাতাল সহ একাধিক মেডিকেল কলেজ হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল। তারপরেই আন্দোলনকারীর জুনিয়র ডাক্তারদের অভিযোগের প্রেক্ষিতে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 51 জন চিকিৎসককে তলব করেছে আরজিকর হাসপাতালের কর্তৃপক্ষ। এই 51 জন জুনিয়র ডাক্তার সন্দীপ ঘোষের মদতে একাধিক হাসপাতালে থ্রেট কালচার চালাতো। সেই তালিকায় রয়েছে সৌরভ পাল, আশিস দে, রোহান কুন্ডু সহ একাধিক চিকিৎসক। এদিকে আজই সন্দীপ ঘোষকে আদালতে পেশ করবে সিবিআই। তার আগে ইডির হাতে এসেছে সন্দীপ ঘোষের ল্যাপটপ। সেটি এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষের সেই ল্যাপটপে কি তথ্য রয়েছে সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে আজই সন্দীপ ঘোষকে আদালতে পেশ করবে সিবিআই। তার আগে ইডির হাতে এসেছে সন্দীপ ঘোষের ল্যাপটপ। সেটি এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষের সেই ল্যাপটপে কি তথ্য রয়েছে সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে আজই আবার স্বাস্থ্য দপ্তরের অভিযানে ডাক দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। দুপুর 12টায় স্বাস্থ্য দপ্তর সাফাই অভিযান কর্মসূচি করবেন তারা। জুনিয়র চিকিৎসকদের পাশে আইএমএ চলবে কর্মবিরতি। কাল স্বাস্থ্য ভবন অভিযানে বিকেল 5টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরে পাল্টা রাজ্য সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা পাল্টা রাজ্য সরকারকে নিশানা করে বলেছেন কিভাবে পড়ুয়াদের উপর নির্ভর করে স্বাস্থ্য পরিষেবা চলছে রাজ্যে। তারা সকলেই পড়ুয়া। এদিকে তারা কাজে না ফিরলে রাজ্যের মানুষ চিকিৎসা পাবেন না বলে দাবি করছে কারা। তাতে স্পষ্ট রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দশা।